ম্যাডাম আপনার পার্সেল। আমার ভাই এটা আমার না ওই বাসার পার্সেল, জানতো নিয়ে না না ম্যাডাম আপনার পার্সেল। আপনি কি ফাইজলামি করেন প্রত্যেকদিন এখানে এসে? হ্যাঁ, ওই বাসার পার্সেল সবসময় এখানে নিয়ে আসেন, আপনার সমস্যাটা কোথায়? জানতো ভাই ওই বাসা যান, এই বাসার কখন আসবেন না। না না ম্যাডাম আপনার পার্সেল, আপনার ঠিকানা লেখা আছে। একটা থাপ্পড় মারেন এখন সবগুলো দাগ কিন্তু আমি তো ফালাই দিব। হ্যাঁ, তুই সবসময় সেই ঝামেলাটা করতেছিস, ওই বাসার পার্সেল এখানে নিয়ে আসিস, কি সমস্যা কি তোর? অসভ্য একটা বেয়াদব লোক। যা ওদিকটা কখনো যেন তোর চেহারাটা মেরে না দেখি, যা। ম্যাডাম আপনার পার্সেল। আমার পার্সেল? ফরহাদ, আসে। বাবু তুমি আমার জন্য গিফট অর্ডার করছো? তবু আবার দুইটা। আই এম সো হ্যাপি জান, আই লাভ ইউ সো মাচ। স্যার তাহলে সিগনেচারটা করেই দেন না। ফাইন গিফট তো সাইন করো। একটু মিস্টেক হয়ে গেছে আর কি। গিফটটা আসলে আমার বাসার, এটা হচ্ছে 2B। হ্যাঁ, এখানে কি লেখা 2A, মানে ভুলে দুইটা গিফট আমার ওয়াইফের জন্য। ভুলে না স্যার, আমি গেছিলাম তো। হুম, ম্যাডাম বলছে তাদের গিফট না, আমারে বিদায় দিয়ে দিয়েছে। ম্যাডাম বুঝে নাই, ম্যাডাম বুঝে নাই। আমি 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 সেন্টার করে দিই। হুম, এখানে জি যাও, ঠিক আছে। Thank you. হুম, বিল পেড। জি। তাহলে ভাবি দেন, দিয়ে দিয়ে আসি। আপনি রাখবেন নাকি? থ্যাংক ইউ। তাহলে ভাই আইসেন ভাবিকে নিয়ে। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি গিয়ে আমার ওয়াইফকে দুইটা গিফট দিয়ে দিই। হ্যাঁ, ভিতরে চলো। বসো। নো, আমার জন্য? তোমার জন্য। কি এটা? সরি, শাড়ি, তাও দুইটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস দিলে হবে না, ফেসবুকে পোস্ট করো, #হ্যাপিনেস। আচ্ছা, কিন্তু তুমি এমন করতেছো কেন? কেমন? চোখে কিছু হয়েছে? কই না তো। এমন করো কেন বারবার? এটা ওই যে তুমি না বললা ফরদের মতো হইতে, তো ফরদ ভাই তো দেখি কথার আগে আর পরে এরকম করে। আর ফাইজলামি করো না তো তুমি আমার সাথে। আমি বলছি ফরাদ ভাইয়ের মতো আচার ব্যবহার, ওনার মধ্যে যে কেয়ারিং ব্যাপারটা আছে ওইটা আনতে। আমি কি বলছি ফিজিক্যালি চেঞ্জ হইতে তোমাকে? ও, কেয়ারিং, গিফট দেওয়ার এই বিষয়টা, তাই তো? আমি পুরোপুরি রেডি হয়ে আছি। সে একটা দিছে, আমি দিছি দুইটা। সে দুইটা দিবে, আমি তিনটা। সে তিনটা দেবে, আমি চারটা। সে পাঁচটা দিলে, আমি ছয়টা। আমি রেডি হয়ে আছি এবার পুরা, কোনো সমস্যা নাই। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফরহাদ। ও মাই গড, থ্যাংক ইউ ফরহাদ, থ্যাংক ইউ সো মাচ। পোস্ট করো। আমি এখনই করতেছি। কি হয়েছে ফরদ ভাই, সাথে নিয়ে আসলেন যে? ভাই আপনি এটা কি শুরু করছেন ভাই? কি শুরু করলাম? কি শুরু করছেন? আপনি আপনার বউকে গিফট দিবেন, সারপ্রাইজ দিবেন, সেটা আপনি চার দেয়ালের মাঝে বন্দি রাখতে পারেন না? এটা শো অফ করার কি আছে? আরে ভাই, আমি তো চার দেয়ালের মাঝখানেই বন্ধ করে রাখতেছি, আমি কি শো অফ করি নাকি? হ্যাঁ, আমি আজ পর্যন্ত আপনার বাসায় নক দিয়ে বলছি যে ভাই আজকে আমার বউর এটা দিলাম, কালকে এটা দিব, পরশু এটা দিব, বলছি? বলি নাই। আর আমার বউ এই ধরনের মেয়েই না।
যে গিফট পাওয়ার পরে মানুষের বাসায় গিয়ে গিয়ে মাইক নিয়ে বলবে যে আমার হাজবেন্ড আমার এটা গিফট দিয়েছে? প্রশ্নই আসে না। বাসায় বাসায় গিয়ে জানানোর তো কোনো প্রয়োজন হয় না। যদি দিনে 4-5 বার ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে লেখে হ্যাপিনেস, তাহলে তো এমনিতেই সবাই জেনে যায়। এই ভাবি মনে হয়, হ্যাঁ ভাই আপনি কি আমার কথাগুলো আমাকে ফেরত দিচ্ছেন? দিচ্ছি। কেমন লাগে এখন? এই যে বারবার আমি বুঝেই বললাম যে ভাই এগুলো বন্ধ করেন, এগুলো পোস্ট করার দরকার নেই, শো অফ করার দরকার নেই, বাসা অশান্তি হয়। শুনলেন না? আদরের বউ, শখের বউ, হ্যান দেই ত্যান দেই, ইচ্ছা ফিউচার বন্ধ করে দেন, তখন তো বুঝেন না। হ্যাঁ, ফার ফার করে হেঁটে গেছেন অফিসে, কথাই শুনলেন না আমার। কি মনে করছেন আমি পুর? না, আমি রিচ। এবার আমি জিত কইরা 26 কাঠা জমি বিক্রি করছি। ওই 26 কাঠা জমি থেকে 1 কাঠা জমির টাকা দিয়ে এখন পর্যন্ত গিফট দিছি, এখনো 25 কাঠা বাকি। ভাবেন খেলাটা কই নিয়ে যাই? তাহলে তো ভাই মায়ের একটা মাটিতে পড়বে না। মায়ের একটা মাটি ধরবো না মানে? আমি অলরেডি ফতুর ভাই, গিফট দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, এই জন্য তো আপনার কাছে আসছি। ভাই রে, আমি আপনার সত্যি কথা বলি ভাই, তুই গিফট দিবি আমাকে? গিফট দিবি না? গিফট দিবি না? আমি গিফট না দিলে আমার বউ আমারে মারে, আমি যদি প্রশংসা না করি আমারে মারে। আমি এই কারণে সবসময় পকেটের মধ্যে একটা গিফট রাখি ভাই। ভাই আমি তো দুঃখের কথা আপনাকে কইতে পারি নাই ভাই। ওরে ভাই রে, 3 বেলা রুটিন করে মায়ের খান, আর ওদিকে আমার বউ মনে করে আপনি মহাপুরুষ। হ্যাঁ, দুমুর দাম্মুর আওয়াজটা কি? আচ্ছা ভাই, কতদিন ধরে খাচ্ছেন এগুলা? 110 দিন ভাই। এবার কতদিন ভাই? যতদিন বাঁচবো ততদিন। কিন্তু কেন? ভাই আপনি তো জানেন ভাই, আমার চোখে সমস্যা। এই বউ যদি চলে যায় আমি আর কোথায় বউ পাবো ভাই? শুনুন ভাই, এটাকে আপনি আপনার একটা উইক পয়েন্ট ভাবতেছেন। সেই উইক পয়েন্ট ভেবে আপনি দিনের পর দিন মায়ের খেয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই, এটা ভুলে যেতে হবে। আপনি কি চান না অন্যায়ের প্রতিবাদ করতে? চাই ভাই। তাহলে আজকে থেকে যেভাবে আমি আপনাকে বলবো ঠিক সেভাবে শুনবেন। শুনবো ভাই।